ফের শুট আউট। ঘটনাস্থল মালদা শহরের রথবাড়ি এলাকা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত এক সরকারি বাস কন্ডাক্টর। ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, রথবাড়ি এলাকায় রাস্তায় যাত্রী তোলা নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা হয় সরকারি বাসের চালক কন্ডাক্টরের। সে সময় কন্ডাক্টর সুকান্ত মিত্রকে হুমকি দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই এলাকায় ৩-৪ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন সরকারি বাসের কন্ডাক্টর। বিশ্বে শান্তি প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে ধর্মের মোড়কে মিশেছে রাজনীতি। ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার রাজনীতিবিদদের। উদ্বেগ প্রকাশ শরৎ শিল্পী আমজাদ আলী খানের। सपने दिखाने वाले लोग नेता लोगों को अच्छे लगते हैं, पर दिखाए हुए सपने अगर पूरे नहीं किए तो जनता उनकी पिटाई भी करती है। যা চাইবেন তাই পাবেন, জীবন যা যাক, ভোট কিন্তু চাই। বীরভূমে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ফের বিতর্কে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কাজের ফাঁকি হবে না, যা চাইবেন তাই পাবেন, জীবন চলে যাবে তবু ভোট চায়। অর্থ দিয়ে মানুষের জীবন মাপার চেষ্টা লাভ হবে না, পাল্টা বিরোধীরা। তৃণমূলের যে কর্মী সমর্থক তাদেরকে কতখানি ভালোবাসেন সেটা তো এখান থেকে পরিষ্কার, যে তারা মরে যাক কিন্তু যেন অনুব্রত মণ্ডল দুলাল ডায়রা যেন বেঁচে থাকে। ভোট দেওয়ার অধিকার পেলেই মানুষ তাদের মুখের মতো জবাব দেয়। বাংলায় পঞ্চায়েতের শতাধিক মৃত্যু উন্নয়নে বিহারের তুলনায় পিছিয়ে বাংলা। প্রধানমন্ত্রী সুরে আক্রমণে সুশীল মোদী। बंगाल के अंदर जब पंचायत के चुनाव हुए 100 से ज्यादा लोग मारे गए। अरे ये तो बिहार का हालत था लालू के राज में। দেশ বিরোধী শূন্য করতে চায় মোদী, পাল্টা ফিরহাদ হাকিম। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে আছি, আমরা উত্তরপ্রদেশে আছি, আর পশ্চিমবঙ্গে আসবো না। কি আনন্দ! দেশে জরুরি অবস্থা জারির পরে নির্বাচনে ইন্দিরা গান্ধীর যে হাল হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়েরও এ রাজ্যে সেই হাল হবে, মন্তব্য সুশীল মোদীর। आपका भी वही हाल होगा जो हाल इंदिरा गांधी का 77 में हुआ था। এ রাজ্যের মানুষের মনে রয়েছেন মমতা, তাকে কেউ সরাতে পারবে না, পাল্টা ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মন প্রাণ দিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ বিজেপির, মানসিক অসুস্থতা আছে, মন্তব্য সুব্রমণিয়াম স্বামীর। নির্বাচন বিউটি কন্টেস্ট নয়, কটাক্ষ সুশীল মোদীর। ভয় পেয়ে কুরুচিকর মন্তব্য, পাল্টা কংগ্রেস। ভালো প্রধানমন্ত্রী হওয়ার সব গুণই রয়েছে কংগ্রেস সভাপতির মধ্যে। রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে বিজেপি। ফের রাহুলকে দরদ সার্টিফিকেট আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদবের। দেশে গুরুত্বপূর্ণ সংস্থা গণতন্ত্রের অভিন্ন অংশ ইভিএম বিতর্কে বিরোধীদের অভিযোগের মধ্যে নির্বাচন কমিশনের প্রশংসা প্রধানমন্ত্রী। भारत में जिस स्केल पर चुनाव का आयोजन होता है उसे देखकर दुनिया के लोगों को आश्चर्य होता है। প্রশংসার আড়ালে নিয়ন্ত্রণের চেষ্টা, কটাক্ষ বিরোধীদের। অন্য অন্য এজেন্সি নিয়ে নিয়েছে, এখন তো শুনছি যে ইলেকশন কমিশন এবং এই ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সুর ছড়িয়েছে কংগ্রেসও। প্রভাবটা এত প্রলম্বিত হয়েছে যে জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যে আমি মনে করি নির্বাচন কমিশন নির্দোষ। ফের পিছল অযোধ্যা মামলার শুনানি। 5 বিচারপতির বেঞ্চে থাকতে পারবেন না বিচারপতি এস.এ. বোবডে। মঙ্গলবার শুনানি স্থগিত, অন্য কোনো দিন শুনানির সম্ভাবনা। লটারি জেতানোর নামে আর্থিক প্রতারণা, পাক সিম ব্যবহার করে কলকাতায় বসে কোটি কোটি টাকা জালিয়াতি। নিউ টাউন থেকে গ্রেফতার প্রাণ বেভারেজে 2 কর্তা, সিল অফিস। পাকিস্তানে বসে বাংলায় প্রতারণার জাল, নেওয়া হতো প্রসেসিং ফি, হাওয়ালার মাধ্যমে পাকিস্তানে পাঠানো হতো টাকা। বাকিদের খোঁজে চলছে তল্লাশি, জানালেন ডিআইজি সিআইডি। মুর্শিদাবাদের রেজিনগরে 34 নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে বরযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গাড়ি চালক সহ মৃত 3, আহত 4। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি আটক হলেও চালক পলাতক। যুব ভারতীতে ফের জ্বলল মশাল। আই লিগে মরশুমে শেষ ডার্বির রঙও লাল হলুদ। মোহনবাগানকে 2-0 গোলে হারালো ইস্টবেঙ্গল। গোল করলেন কোলাদো ও জবি জাস্টিন। ইন্দোনেশিয়া মাস্টার্স জিতলেন সাইনা নেহওয়াল। জাকার্তায় ফাইনালে প্রতিপক্ষ ক্যারোলিনা মারিন চোট পেয়ে সরে দাঁড়ানোয় চ্যাম্পিয়ন সাইনা। 2 বছর পর ফের জিতলেন কোনো বিডব্লিউএফ ফাইনাল। জকোর 7-7 নাদালকে স্ট্রেট সেটে উড়িয়ে ফের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ। 7ম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়, ক্যারিয়ারের 15তম গ্র্যান্ড স্ল্যাম সার্বিয়ান তারকার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের উদ্দেশ্যে বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের জের পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে 4 ম্যাচের জন্য সাসপেন্ড করল আইসিসি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরবর্তী 2টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচে নেই তিনি।